আল্লাহর কোরআনের লগে তাআল্লুক, আল্লাহর কোরআনের লগে সম্পর্ক দিন দিন কমিজার গই আরাতুন এনে তো অলসতা ইয়ান ছাড়াও বর্তমান মুসলমান অলরে ইমানদার অলরে কোরআনতুন বিমুখ গরি বেল্লাই দিনতুন দূরসরে বেল্লাই এমন একটা যন্ত্র ইহুদি নাসরকলে আবিষ্কার করছি যে যন্ত্র আজিয়ে ব্যাকুণরে ধ্বংস করি ফেলার প্রত্যেকটা ঘর প্রত্যেকটা পরিবার স্বামী স্ত্রীর দরমিয়ান সম্পর্ক বাপ বেটার দরমিয়ান সম্পর্ক ইন ব্যাকিন যারগুই একমাত্র এক অভিশপ্ত যন্ত্র যার নাম হল মোবাইল। এই মোবাইল এবারে এমন অবস্থা শুরু হইতে আর মসজিদের মধ্যে যখন বই আল্লাহর ঘরত যখন ঢুকি আল্লাহর নবী ফরমার তোমরা যখন মসজিদে ঢুকো মসজিদুল্লাহ আল্লাহর ঘর যারা মসজিদে ঢুকিবা তোমরা হলে দেখে আল্লাহর মেহমান। এ সময় আল্লাহ জিকির করো উগ্র দোয়া ফরো সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আল্লাহ নবী ফরমার যখন নাকি তোমরা জান্নাতের বাগানত প্রবেশ করো তখন তোমরা এটা বিচরণ করো যে নাকি গরু ছাগল খনেকান ঘাস খেরওয়ালা জায়গাত যখন পৌঁছে কেনে খেরকল খাইয়ে ফেট ফুরাইব এ চিন্তা করে ডানে বামে হনমিককে নচায় এ সুযোগ আর হরে পাইম ইয় জান্নাতের বাগানত যখন ঢুকিবে তোমরা বিচরণ করো তোমরা ফেট ফুরাইয়ে জান্নাতের বাগানতুন খাদ্য আহরণ করো। কদায় রাসূলুল্লাহ জান্নাতের বাগান কি? তখন আল্লাহ নবী ফরমার জান্নাতের বাগানুল দেখি একমাত্র মসজিদ দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান কি মসজিদ। আর ওনারা জানে ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর আপন চাচতো ভাইও আবার আল্লাহ নবীর জামতা আল্লাহ নবীর মেয়ে কলজার টুকরা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিবর আল্লাহ নবী ফরমাই দে সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ জান্নাতবাসী মহিলা হলো সরদার হযরতে ফাতেমা। এই ফাতেমারে শাদি দিয়ে দে হযরত আলীর কাছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমার আর যদি আল্লাহ তাআলা সুযোগ দে যে আয় আলী তুমি বেহেশতত প্রবেশ করিবে নাকি মসজিদত প্রবেশ করিবে সদায় মসজিদত জন্নারে আতরজি দিউম মসজিদে যাইম বলি ইয়ান খয়ুম ইয়ান আল্লাহ বলে বেশি শান্তি। কারণ কি মসজিদত ঢুকিলে আল্লাহ পাকর জিকির আল্লাহ পাকর স্মরণ করণ আল্লাহর পবিত্র কোরআন তেলাওয়াত করণ আল্লাহর কাছে দুই হাত তুলিরে সগুর ফানে ফেলে খাদন ইন আল্লাহর এবাদত আল্লাহর বন্দেগি ইনের সুযোগ কান হইব। আর জান্নাতুল দিকে আল্লাহ তাআলা দুনিয়ার বন্দেগি দুনিয়ার এবাদত যা গজ্জিল ইনের বদলা আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে দান করিব। তো মসজিদ এত বড় দামি জিনিস। মসজিদে ঢুকিবার সময় আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক এ দোয়াও পড়িবে অনেক বড় দামি মানা। আয় আল্লাহ আল্লাহ অনেক রহমতের দরজা খুলি দন আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক রহমতের দরজা খুলি দন। ঢুকিবার সময় প্রথমে ডেন পা দিয়ে ঢুকিবেন এবং ঢুকুনোর পরে দোয়াও ফরিয়ে এতেকাফর নিয়ত করিবেন। যতক্ষণ আয় আসি এতক্ষণ আয় এতেকাফর নিয়ত করলাম। এতেকাফ এন একখান এবাদত মানুষ বইরে খনা হামগরণ ছাড়া সব খামায় সবার মিটার ঘুরতে থাকে। রমজান মাসের আখেরে 10 দিন আল্লাহর বন্ধক করলে এতেকাফ লয় আল্লাহ নবীও এতেকাফ লই। এতেকাফ অবস্থার মধ্যে গুমজার তারপরে খানাফিনা খার জরুরতান মসজিদের ভিতরে ইন ব্যাকেন এবাদতের মধ্যে শামিল। এই মসজিদের মধ্যে আরাজিয়া কোরআন শরীফের আলমিরা থাক রয়ে এখানে কোরআন শরীফ লইরে ফেললাম আজিয়া আর নাই মসজিদের ভিতরে বইরে মোবাইল টিপে
মসজিদের ভিতর বইরে হালে মোবাইলের গিয়া করে মোবাইলের বিভিন্ন রকমের ফাংশন অকল চায় আজ আরা মুসলমানের ফকল আল্লাহর কোরআনত এরকম সরে গে আয় একদিন দেখিলাম মুগ্ধ মানুষ অনর খানায় কাবার সামনে পবিত্র মক্কা শরীফ বায়তুল মানে মসজিদে হারাম 20 লক্ষ মানুষ একসঙ্গে নামাজ পড়িতে পারে বর্তমান খানায় কাবা জিন মাঝখানে ঘর আছে আল্লাহর ঘর খালা গেলা ফওয়ালা ইয়েন চতুর্দিকে মানুষ তওয়াফ করে তারপরে মতাফর বড় ময়দান বড় জায়গা এরপরে বিশাল বিল্ডিং এর আগে তো খুব কম আছিল এখন বর্তমান সরকারে অনেক বড় আকারে যেটা মানুষ নামাজ পড়িতে পারিব একটা কোরআন শরীফ মদিনা শরীফ মক্কা শরীফ আছে ব্যাগ কোন হাতত কোরআন শরীফ লইল একজন মানুষও খালি নেই তো দেখিলাম উগ্র মানুষ অনর এই কোরআন শরীফ খুললি এখন কিছু নভরের মুখ বন্ধ খালি ওল দিয়ে এভাবে ওল গুড়ার কতক্ষণ ছায় রইলাম তারপরে পাশে যাই রে কিছুক্ষণ পরে কিছু কথাবার্তা হইল চাচা মুরব্বী অনেক কোরআন শরীফ লইন তো বহুত বড় কিন্তু অনেক কিছু নফিরতে লাগগুন শুধু ওলগুড়াতে লাগগুন তখন এই মানুষ আতিক খাঁদি উঠতি খাঁদি আরা বেড়াই ধরছি হদে হুজুর ছোট খালে কোরআন শরীফ শিখিত ন পারি মক্তবত ফরিবার সুযোগ নয় যে নাকি বর্তমান নুরানের মধ্যে আর অনরার ফোয়া আর ফোয়া যেভাবে ফরের আল্লাহর কোরআন শিখের 40 হাদিস মুখস্থ করের উজুর ফরজ উজুর সুন্নত নামাজের ফরজ নামাজের ওয়াজিব নামাজের সুন্নত এন ব্যাকের মুখস্থ খর অনরা দেখুন না দেখুন যে এভাবে ফরেন না নফরের ফলে এ সুযোগ আগে ন আছিল এই সমস্ত তরিকা বাইর আয় পরিবার সুযোগ ন পায় এখন বুড়া খালে আল্লাহ তৌফিক দিয়ে ফোয়াশা টেয়া বসে খামার আয় হজ করি বেলে বলে আসি ডানে এবং বামে ব্যাকুনে যেভাবে কোরআন শরীফ পড়ের আর খুলজা হাঁদের আয় তো নফারি আয় আল্লাহর ঘর আল্লাহর কোরআন শরীফ লইয়ে রে আয় শুধু ওলগুলের আল্লাহ যদি কবুল করে সুবহান আল্লাহ নহবে না কিনে সুবহান আল্লাহ আল্লাহর কোরআন এত বড় জিনিস আজ আরা কোরআন ফরিয়ে রে কোরআন ভুলি যার নভুতে কোরআনের কোনো ধরা সৌদ্য নাই এ কোরআন আল্লাহর কালাম কোরআনের লগে যত বেশি আর সম্পর্ক হইব যত বেশি তার লগ হইব এ কোরআন অনরে এবং আরে সুপারিশ করিয়ে রে কিয়ামতের দিন জান্নাত নসিব করিব ইনশাআল্লাহ তো আই এ কোরআন শরীফর আল্লাহ তাআলা যখন নাজেল করের এ কোরআন শরীফর 30 পারা আছে 114 সূরা আছে 6666 আয়াত আছে 540 রুকু আছে 23 বছর যাবত আল্লাহ নবীর ওরে কোরআন শরীফ নাযিল হই আল্লাহ নবী 13 বছর মক্কা 10 বছর মদিনা শরীফ এ 13 বছরের শুরু দিয়ে যখন আল্লাহর কোরআন নাযিল হইব রক্ত আসছি আল্লাহ নবী হইব তখন মক্কা শরীফের কাছে উগ্র পাহাড় আছে পাহাড়িবার নাম জবলে নূর নূর পাহাড় জবল মানে পাহাড় জবলে নূর এবার ওরে উগ্র গর্ত আছে এবার এখন গাড়ে হেরা পর্বত হয় হেরা গর্ত তা আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর বিবি আল্লাহ নবীর শাদী হইলে আল্লাহ নবীর বয়স যখন 25 আর আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বয়স 40 25 বছর যে একজন যুবকে আল্লাহ নবীর শাদী করার দেয় 40 বছরের আধা বয়সে মহিলা জিবার আগদিরে 2 বার শাদী হই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এ খাদিজারা লইরে আল্লাহ নবী 25 বছর হারিয়ে 25 বছর কোনো শাদী ন করে আল্লাহ নবীর বয়স 25 খাদিজার বয়স 50 আল্লাহ নবী অনর আরো 10 বছর আছিল তারপরে খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল হই
তখন আল্লাহর হুকুমে ওই পাহাড়ের মধ্যে যাইরে 6 মাস আল্লাহর ধ্যানে মগ্ন থাকতো, সঙ্গে কিছু খাজুর এবং ফানি লইরে যাইতো। এই শেষ হওয়ার পরে আবার চলে আসতো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে, আবার কিছু খাজুর এবং ফানি লইরে আবার যাইতো। এই বলতে গারে হেরা 40 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিনের যখন ইচ্ছা হইল আল্লাহ নবীর আল্লাহ তাআলা নবুয়ত দান করিব, তখন বড় ফেরেশতা 4 ফেরেশতার তো সবচেয়ে বড় এই নাম হযরতে জিবরাইল আলাইহিস সালাম। এই জিবরাইল আলাইহিস সালামরে ফাটাইয়ে আল্লাহ নবীর হদ দে ইকরা, তুই পড়ো। ইকরা মানে পাঠ করো। তো হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার কোনো মানুষের কাছে এক অক্ষর ন শিখে, দুনিয়ার যদি অনেকের কাছে শিখতো, যার কাছে শিখিব ইব ওস্তাদ বনতো। তো ওস্তাদ ছাত্রতন কি হয়, বড় হয়, সম্মানিত হয়। এই জন্য আল্লাহ তাআলা দুনিয়ার অনেকের কাছে আল্লাহ নবীরে শিখিবার ন দে, কিন্তু আল্লাহ নবীর তুন বড় আর অনেকে নাই। আল্লাহ তাআলা আল্লাহ নবী ফরমাত দে আল্লামানি রব্বি ফাহসানা তালিমি, আল্লাহ আরে ডাইরেক্ট তালিম দিয়ে এবং খুব ভালো তালিম দিয়ে। তো ও আদাবানি রব্বি ফাহসানা তাদিবি, আল্লাহ রব্বুল আলামিন আরে আদব আখলাক চরিত্র এবং মানুষের লগে সদ্ব্যবহার এবং উত্তম চরিত্র আল্লাহ তাআলা আরে দান করছি। তো এর মধ্যে যখন আল্লাহ নবীর বয়স 40, তখন 6 মাস পরে জিবরাইল আলাইহিস সালাম আইরে শব্দ হর ইকরা, তুমি পাঠ করো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন আয়াত লেখাপড়া নগর আঁকি পাঠ করছুম। তো জিবরাইল আলাইহিস সালামে তান সিনার লগে আল্লাহ নবীর সিনারে লাগাইয়ে এভাবে চাপ দেওয়ানোর পরে জিবরাইল আলাইহিস সালামের সিনার মধ্যে যে কোরআন শরীফের আয়াত আল্লাহ তাআলা লইরে ফাটাইয়ে ফোকাসের মতন আল্লাহ নবীর সিনার ভেতর ঢুকে গিয়ে। আর ওনারা যে নাকি ওনার মোবাইলের চার্জ দিয়ে টর্চ লাইটের চার্জ দিয়ে, তো কারেন্টের চার্জ টর্চ লাইটের ভেতর ঢুকে ইয়া বুকুর যে নূর কোরআনের আয়াত আল্লাহ নবীর সিনার ভেতর ঢুকে গিয়ে সারে দেওয়ানোর পরে আল্লাহ নবীর মুখ দিয়ে এই 500 আয়াত বাইরে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এর মধ্যে জিবরাইল ইসলাম তারপরে গিয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে ঘরের মধ্যে আসে। আয়ারে হুজুর তো জরুরি গিয়ে হুজুর শরীর খাফের কদা আই খাদিজা আর সাদর গদ দিয়ে দাও, সাদর গদ দিয়ে দিয়ে। তো এইভাবে লম্বা ঘটনা আছে। কোরআন শরীফের সূচনা আরম্ভ ইকরা, সূরা ইকরার মাধ্যমে। এ কোরআন আল্লাহ নবীর উরে নাযিলের মাধ্যমে আল্লাহ নবীর সূচনা হই। তখন সমস্ত মক্কার কাফের অলর কাছে আল্লাহ নবী ওপেনলি দাওয়াত শুরু করছে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। আয় মানুষ সকল, তোমরা একথা মুখ দিয়ে রেখো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ এক, আল্লাহর কোনো শরিক নাই। তোমরা যে শরিক করতে লাগবো এই ছাড়ো, আল্লাহর ডাইরেক্ট একা দেখো। তারা কথা আমার ইন কি হতা হইল, আর তো 360টা দেবদেবী মূর্তি বানায়, হাতে মূর্তি বানাই রেখা নাই খাবার চতুর্দিকে মূর্তি এনের বয় রাখে। আর দেশের হিন্দু অকল যে নাকি পূজা নগরে না বিভিন্ন রকমের, তো তারা এভাবে পূজা করত। এ কথা শুনানোর পরে মক্কার সর্দার নেতা কলে আল্লাহ নবীর বিরুদ্ধে বিরোধিতা শুরু করে দিয়ে অনেক লম্বা ঘটনা, শুধুমাত্র তাওহীদের দাওয়াত দিয়ে। আল্লাহ এক, আল্লাহর কোনো শরিক নাই, এ কথা যখন হই তারা মানি বললে রাজি নাই। আর তো আল্লাহরে অনেক খোদা মানি, ইনরও খোদা মানি, ইন ছোট খোদা
কিন্তু আল্লাহরে মানে আল্লাহ হলে বড় খোদা আর ইউনের পূজা করে দি ইউনে আর বড় খোদার কাছে পৌঁছাইব। তো এই কোরআন শরীফের শুরু দিয়ে আল্লাহ তাআলা ফরমাত দে আয় সারা মানব জাতির লাই সারা দুনিয়ার মানুষের লাই যে কোরআন নাজিল করছি এই কোরআনে এমন একটা কোরআন যার একটা অক্ষর একটা জবর জের কোনো চুল পরিমাণ তার মধ্যে সন্দেহ নেই। আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফিহ। এই যে কোরআন সারা দুনিয়ার মধ্যে মানব রচিত অনেক গ্রন্থ আছে, মানুষে বানাই দেয়। এন কিতাবকল আছে দে একজনে এক এক কিতাব লিখে দে 22 খণ্ড 25 খণ্ড মানুষে লিখে দে। এই মানুষের আল্লাহ তাআলা জ্ঞান দিয়ে জ্ঞানের মাধ্যমে লেখে মানুষের আল্লাহ তাআলা জ্ঞান দিয়ে বুদ্ধি দিয়ে বিজ্ঞান শিক্ষা দিয়ে যার মাধ্যমে মানুষের দুনিয়ার বিভিন্ন আধুনিক যন্ত্রপাতি বিভিন্ন রকমের মানে টেকনোলজি তারা বানাইরা দুনিয়ার মধ্যে অনেক উন্নতি করছে। কিন্তু আল্লাহ রব্বুল আলামিনে যে কোরআন নাজিল করছে এ কোরআনের একটা অক্ষর একটি আয়াতর আজ পর্যন্ত খনেকে মোকাবেলা করে না পারে। এবং আল্লাহ তাআলা ওয়াদা করছে যে কোরআনের হেফাজত করছুম। সারা দুনিয়ার মানুষও যদি কোরআনের ধ্বংস করি বললে চায় এ কোরআনের আল্লাহ তাআলা হেফাজত করিব। আল্লাহ তাআলার ওয়াদা খনেকে কোরআন ধ্বংস করি থাকতো না। অনরাসন আজিয়া কোরআন ধ্বংস মানে কোরআন তো ডাইরেক্ট খনেকে খলিত ইয়ান খনেকাতে বরদাস্ত হতো না। কোরআনেরও ধ্বংস করি বললে আজি বিগত সরকার অকলের আমলত ফেসিস সরকার ওনারা স্মরণ করেছেন বিভিন্ন মাদ্রাসারে বন্ধ করি বেলায় জঙ্গি তৎপরতা আছে বলে হয়ে জঙ্গি প্রজনন কেন্দ্র হয়ে বহুত মাদ্রাসা বন্ধ করতে চাই না ন চায়। হ্যাঁ আলেম ওলামারা জঙ্গি বলে হয়ে এবং এ সমস্ত মাহফিল যখন নাকি হয় বড় বড় যারা বক্তকল সারা দুনিয়াত সারা দেশত আল্লাহ তাআলা তারারে এলম দিয়ে তারারে বয়ান করিবার যোগ্যতা দিয়ে ইতরে বয়ানের দ্বারা হাজার হাজার মানুষ হেদায়ত মধ্যে এই খট্টা মানুষের তো ভালো ন লাগে এই বক্তহল পর্যন্ত বহুত গ্রেফতার করি ফেলে গজ্জেন ন করে। কিন্তু আজিয়া বিগত 15-16 বছরত এতক্ষণ গরনের ফরদির একখান মাদ্রাসা বন্ধ করি ন পারে একখান ওয়াজ মাহফিলে বন্ধ করি ন পারে কোনো আলেম ওলামাকলের শত শত আলেমরে এতক্ষণ গ্রেফতার গরনের ফরদিরে আল্লাহ তাআলা কোনো আলেমর কোনো খেদমত বন্ধ হই না খন নরা ফাইতুন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত যতদিন আল্লাহর হুকুম থাকে আল্লাহ এই নরে চালু রাখিব। আর বাংলাদেশ আল্লাহ বহুত বড় খুশখবরই সারা দুনিয়ার মধ্যে বাংলাদেশ হল দেখি 2 নম্বর মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। 1 নম্বর হল দেখি ইন্দোনেশিয়া, 2 নম্বর হল দেখি বাংলাদেশ। শতকরা 92-93 জন মুসলমান এবং যত আলেম ওলামা যত মাদ্রাসা মসজিদ বাংলাদেশের মধ্যে আছে কোনো দেশের মধ্যে নেই। এবং যত বড় বড় হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের মাহফিল চলের কোনো দেশের মধ্যে নাই। এই যে মৌসুম ইবে এখনো চলের সামনে যখন বৃষ্টি আইব ওয়াজ খালামর ইন্তজাম করন না যায় এইভাবে আল্লাহর রহমত আল্লাহ এইভাবে ওয়াজ খালামর মাধ্যমে আল্লাহ ইন্তজাম করের এইনরে আর কোনো কদর করণ দরকার। এ কোরআনরে আল্লাহ তাআলা এ সর্বপ্রথম একখান ঘোষণা যে আর কোরআনত কোনো রহমত সন্দেহ নেই। জালিকাল কিতাবু লা রাইবা ফিহ। এখন কোরআনের কি জমারা বলো কোরআনের রাখে দিউম যখন কোনো আফত বিপদ আই খনেকার ব্যারাম হয় অসুখ বিসুখ হয় কোনো নতুন গট্টর বাঁধে তাহলে এখন হুজুর কয়েকজন ডাকিয়ে কোরআন শরীফের লইয়ে কতক্ষণ খতম করিব তারপরে দোয়া দিয়ে করিব খানা ফিনা খাবাইব আর কোরআনের এর মধ্যে সীমাবদ্ধ রাখি দিয়ে। কিন্তু আল্লাহ দেওয়ান্দা তোমার পুরো জীবনের সমস্ত কিছু হয় কোরআনের মধ্যে না রাখি। উগ্র মানুষের রান্নাঘরের তো লইয়ে পার্লামেন্ট হাউস পর্যন্ত উগ্র মানুষের দোলনাত লইয়ে কবর পর্যন্ত জীবনের সর্বস্তরের মধ্যে কোরআনত ব্যাকেন আল্লাহ তাআলা রাখে। হুদাল্লিল মুত্তাকিন যারা মুত্তাকি বললে চায় যারা পরহেজগার হিসেবে দুনিয়াত চলি বললে চাইব তারাল্লাহ কোরআনের দিকে বড় হেদায়েত দাতা।
হেদায়েত করেন না। যারা মুত্তাকিরা চলতে চায়, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের ঈমান রাখিব। গায়েব যেন অদৃশ্য। খদবা মৌলী সাহেব কলে বহুত কথা নকব কি এন ব্যাখ্যান বিশ্বাস করে না। হয়তো লাল দিকে হয় দে, লাল দিঘির পানিকে লাল না, এবার তো লাল দিকে হয়। ইয়া ফুয়াগ লাল মিয়া হই হয়তো ফুয়াইবে লাল না, এবার তো খালা নাম দিয়ে দে লাল মিয়া। এ হুজুর তো না কত কিছু কইব, খবরের মধ্যে অনর বহুত কিছু খর আরা দেখে দিয়ে বহুত দিন পরে খবর তো লাশরও তুলে দেয়, তখন কিছু নদেখিস। এরম কথা হয় না, আছে না আছে যে। কিন্তু আল্লাহর কোরআন সত্য, আল্লাহর নবী সত্য, নবীর হাদিস সত্য। ইউমিনুনা বিল গায়ব। তো উগ্র দোয়া জীবনকে অনরারা জানন দরকার, ইমান আর আনি বেল্লাই। ইমান ছাড়া বন্দার আর কোনো রকমের ছুটকারা নাই, রেহাই নাই। উগ্র মানুষ ইমান আননি কোনো আমল করিব সুযোগ ন পায়, আল্লাহ তালাই বেড়ে জান্নাত দান করিব। বুখারী শরীফের হাদিস, এখন আয় 2 ঘন্টা হাদিস পড়াই রাত দে নাজিরাত বড় মাদ্রাসার মধ্যে বুখারী শরীফ। উগ্র হাদিস আল্লাহ নবী ফরমাত দে, আল্লাহ নবী ফরমার ওই মানুষের আল্লাহ তালা খুশি, আল্লাহ হাসে যে মানুষ হিসেবে ইমান আননি, ইমান আনানোর ফর দিয়ে রে এক ওয়াক্ত নামাজে ফরিদ ন পারে, উগ্র রোজা রাখিত ন পারে, খনে জাকাত দিত ন পারে, খন আমল করিত ন পারে। ইমান আননি আনানোর ফোয়ানো পারে। দাওয়াত আসে জেহাদত গেগো সাহাবে কেরামের সঙ্গে। জেহাদত জনের পরে কাফেরের হাতের মধ্যে মানুষ এবার শাহাদত বরণ করছি, হয়তো মরণের পরে জান্নাত। এখন এত বছর 50-60 বছর এবার বয়স, অনেক শিরিক করছি, অনেক মূর্তি পূজা করছি, অনেক গুনাহ করছি। আল্লাহ করে কলমা ফজ্জু মাত্র সমস্ত গুনাহ ব্যাকিন মাপ। সুবহানাল্লাহ। ইউমিনুনা বিল গায়ব। ইমানের পরে 2 নম্বর হল থেকে ওই ইউকিমুনাস সালাত, নামাজ কি করিব? কায়েম করিব। বন্দাল্লা নামাজ উত্তন বড় আর কোনো ইবাদত নেই। উগ্র মানুষের কোনো কিচ্ছু ওয়াজিব নাই। টেয়ানাইতে জাকাত দিতে না পারে, টেয়ানাইতে হজ করিত না পারে, কিন্তু নামাজ প্রত্যেকতে ফরণ ফরিব। মাইফল্লাহ মাসে কয়েকদিন নামাজ মাফ, 27টা দিন। যারা পিরিয়ড হয়, হায়েস হয়, মাসিক হয়, এই সময় নামাজ মাফ, কিন্তু মরদ পড়লে কোনো দিন কোনো অক্ত নামাজ মাফ নেই। ওই ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা যে পয়সা করে দিয়ে আল্লাহ দিয়ে দে। আজ যখন দুনিয়াতে আসছিলাম আর ঘরের দেখেন খালাফু তো আছিল। এখন আনার টিয়া পয়সা মালিক হইয়ে, বিল্ডিংয়ের মালিক হইয়ে, জাগা জমিনের মালিক হইয়ে, বহুত কিছুর মালিক। আল্লাহ কথা বন্দা তোর এই ব্যাগকে আয় দিয়ে দিই, আর দেওয়া জিনিস তুমি কিছু আল্লাহ রাস্তার মধ্যে খরচ কর। তো যা হোক, সময় বেশি কম, অনেক ঠান্ডার মধ্যে ওনারা বসুন। আল্লাহ তাআলা ওনারার আয়ুন নান, ওনারার বয়ুন নান এবং ওয়াজের মধ্যে ওয়াজ ফুনুন নানোর আল্লাহ তাআলা কবুল করক। ব্যাকুন হন আমিন। এই যে মাদ্রাসা গান হইয়ে দৌলতপুর তালেবুন সুন্না মাদ্রাসা আর আজিজ আর ছাত্র মৌলানা আবদুল্লাহ, এই মাদ্রাসা গান দেওয়ানোর মাধ্যমে অনরা এলাকাবাসীর ছাত্র কল আল্লাহর কোরআন ফরেন না নভরের লাভবান নর অন এবং আয় দুনিয়াতে যাইম গই, কিন্তু অনর ছেলে, অনর আত্মীয়, অনর বাইফুত, অনর নাতি, অনর বাগিনা যেও নাকি আল্লাহর কোরআন ফরের অনর খবরের ফারত দাঁড়াইরে তারা কি যখন আল্লাহর কোরআন ফরিব অনর কবরের মধ্যে সওয়াব পৌঁছিব। তারা নিজেরা আল্লাহর জিকির করের, কোরআন তেলাওয়াত করের, দোয়া দিয়ে ফরের, এন ব্যাগ কেন বাফর মার আত্মীয় স্বজনের কবরের মধ্যে পৌঁছিব। এখন তো বর্তমান ফোয়াসারে ইংলিশ মিডিয়াম স্কুলের মধ্যে পড়ার আল্লাহর উপর নুরানি কায়দাও নাও পড়ে, আম্মসিরও নাও পড়ে। যখন মারা গিয়ে বাপ ফুসো করে আছে, এবেলে মেজান দিয়ে বড় করিয়ে রে, সারগম ফাঁস গরু জড়াই রে, তারপর এখন হয়তো তুমি কিনি তোমার বাপর জেয়ারত, হয়তো জেয়ারত না জানে ওজোর ধরন 500 টাকা দিলাম আর বাপরে কিনে কি করে দিও গড়ানো নগরে যায়, কিন্তু জেয়ারতে তুনো টেয়া দিয়ে আরেকজনের দ্বারা জেয়ারত করালে ইয়ান জেয়ারতে তুনো। আল্লাহ নবী ফরমাত দে, তোমারা যখন কবরের ফাঁসে যাও, কবরের ফাঁসে দাঁড়াইরে কইবা আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, এবং কিছু দোয়া দরুদ পড়িবা
সূরা কারাত পড়িবা, আলহামদু শরীফ পড়িবা, 3 বার কুল হুয়াল্লাহু শরীফ পড়িবা, ফরির কইবে দায় আল্লাহ যা কিছু পড়লাম এনে সওয়াব নাই, এ মুর্দার রোদ পৌঁছাইলাম, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা পৌঁছাই দিব। একথা আল্লাহ এই সমস্ত মাদ্রাসাওয়ালার সহায়তা করিবান, সাহায্য করিবান, নিজের ফোয়াশা দিবান, মাঝে মধ্যে আয়ের খবরগিরি করিবান। এ সমস্ত মাদ্রাসা নহলে অনর আয় এবং অনর্থের দিন থাকতো না। আল্লাহ রব্বুল আলামিন আর অনরা ব্যাকুণরে দিনুর মজবুত রাখক, দিনুর কায়েম রাখক। তো এই কথাখান কইরা শেষ করে দিউম যে ইমান যে আর আননি, আল্লাহর ইমান আননি। ইমান দুই রকম, ইমানে মুফাসসাল, ইমানে মুজমাল। ফুয়াশা অকলে জানে ইন ফরের। তো এখন আজ যদি হয় আমান্তু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। সোয়ান জিনিসের আর ইমান আনন্দ করে কোন জিনিস? সোয়ান জিনিস। 1 নম্বর আমান্তু বিল্লাহ, আল্লাহর আর ইমান আনন্দ করিব। আর তো আল্লাহর ইমান আছে ব্যাকুণর, আর মুসলমানের ফোয়া মানে মা বাপ মুসলমান আর নিজেও মুসলমান, আল্লাহর ইমান আনন্দ করিব। এক তো লিখে আল্লাহর জাত, আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক নাই। 2 নম্বর হল দেখে আল্লাহর সিফাত, আল্লাহর শক্তি আছে, শক্তি নাই আরেকজনটা আছে বলে মনে করলাম, ইয়ান কামেল ইমান হইতো না। আর তো যদি কোনো কিছু দরকারই দেয় আল্লাহ তো সহন করিব। আর তো ছেলে নর তাহলে আল্লাহর কাছে চাইম দায় ওয়ালাদে সালেহ নেককার ছেলে দান করুন। আর পরীক্ষার সামনে আসি পরীক্ষাত ফাঁস করি বেলে বলি আল্লাহর তো সহন করিব। কোনো আলেম ওলামার কাছে চাইলে দোয়া সহন করিব। এরকমভাবে রিজিকের তঙ্গি সৌরি বরি নোয়ার ফোয়া বিদেশের মধ্যে গই বিশার সমস্যার টেয়া ফসা খামান্না ফরের বেকার বউ রই আল্লাহর কাছে সহন করিব। এখন আরা আল্লাহরে বাদ দিয়ে রে, মসুদরে বাদ দিয়ে রে, আরা দরগাহ যাই রে, মানে আরা নিজের হাজত চাহের। এখন আল্লাহ ফরমাত দে হাজত রওয়া একমাত্র আল্লাহ, মুশকিল কোষা একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া আর জীবনের কোনো রকমের সমস্যা সমাধান করুন না, আর হনেকে নাই। আমান্তু বিল্লাহ ওয়া মালাইকাতিহি, আল্লাহর অনেক ফেরেশতা আছে। কত ফেরেশতা ইয়ানের একটা আন্দাজ বুঝিবেন। আল্লাহ তাআলা আসমানের মধ্যে একখান আল্লাহর ঘর আছে, খানায়ে কাবা যেরকম দুনিয়ার মধ্যে আছে ইয়ানের বরাবর আসমানের মধ্যে, ইয়ানের নাম বাইতুল মামুর। এই ঘর ইয়ানোর চতুর্দিকে ফেরেশতা তাওয়াফ করে। ডেলি 70,000 ফেরেশতা ডেলি তাওয়াফ করে। যারা একবার তাওয়াফের চান্স পাইয়ে তারা কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার আর চান্স পাইত না। তাহলে ডেলি যদি এরকম 70,000 ফেরেশতা তাওয়াফ করে, আল্লাহ তাআলা কত লক্ষ লক্ষ ফেরেশতা আল্লাহ বানায় রাখে, এর কোনো সীমা নেই। তো যেটা ফেরেশতা আল্লাহ বানিয়ে ব্যাকুণর আরা এজমালিভাবে ইমান আননি। আর 7 জন ফেরেশতা অনেক বড়, জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালাম। এই সারওয়াল বড় ফেরেশতা আল্লাহ অনেক ফেরেশতা বানায়। মুনকির নেকির আর খাঁদের মধ্যে রয়ে আর যা হতা হইম বেকিন মুনকির নেকির রেকর্ড করে ফেলার। মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, যা কিছু মুখ দিয়ে আর হইম ফেরেশতা করে রেকর্ড করে ফেলার। ও রসুলিহি, আল্লাহ তাআলা রসুল ওর বানাইয়ে, রসুল 1 লক্ষ বা 2 লক্ষ পয়গাম্বর আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে মানুষের হেদায়েত আল্লাহ নাযিল করছে। কিন্তু বড় বড় ফেরেশতা বড় বড় রসুল যারা আছে আর তারা জানে 7 জন রসুল যারা আল্লাহ তাআলা সার্গ কিতাব দিয়ে। হযরত ঈসা আলাইহিস সালাম ওর আল্লাহ ইনজিল নাযিল করছে, হযরত মূসা আলাইহিস সালাম তাওরীত নাযিল করছে, হযরত দাউদ আলাইহিস সালাম ওর আল্লাহ তাআলা জবুর নাযিল করছে। কিন্তু এই তিনও নবীর তিনও কিতাবের কোনো গ্যারান্টি নেই, তার মধ্যে কোনো ভুল নাই, এ কথা অনেকে হইত ফেরত না। এখন অনেক দেখি বান্ধে এত বড় বইজ্ঞ আননি লিখে দিই ইনজিল শরীফ, কি নাম, দাম কত 10 টাকা। আমি এত বড় বই দাম 10 টাকা কে এনে এভাবে লেখি লেখি রে মানুষের খ্রিস্টান বানার, মানুষের ইহুদি বানার। আর এই কোরআন জীবনে আছে তার মধ্যে একটা অক্ষরও কোনো রকমের ভুল নাই।
এক ও কুতুবিহি কিতাবরুর আরা ইমান আনন করিব ওয়াল ইয়াউমিল আখিরে কিয়ামতের দিন যে নাকি আয়ের মাহশর ইয়ৌমে মাহশর কিয়ামতের ময়দান কিয়ামতের দিন যে ভয়াবহ ইয়ানুর ইমান আনন করিব ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি আর আরাতে জিন আফত বিপদ আয়ের বালা খারাপ আয়ের এন ব্যাকিন তাকদীরের মাধ্যমে আর শাররিহি ও খাইরিহি ভালো এবং খারাপ মিনাল্লাহি তাআলা আল্লাহ তাআলার পক্ষ তো নয়। আর কেন 6 নম্বর ওয়াল বাসে বাদাল মউত আরা মরিবার পরে খবর তো নারা উঠতুম অবশ্যই উঠন করিব খন কেয়াই যারা দুনিয়াতে আসছিল ব্যাকুন মেডির ভিতর আছে ব্যাকুন আবার উঠিব কিয়ামতের মাঠের মধ্যে হাসরের মাঠের মধ্যে এই জিনিসটি ইমান আনন এবারে ইমানে মুফাসসাল হয়। আল্লাহ রাব্বুল আলামিন আর ওনারা ব্যাকুনরে ইমান এবং আমল তৌফিক নসিব করো কোন ব্যাকুন আমিন। দুনিয়াতে এত বড় দামি জিনিস আর নাই ইমান এবং আমল দুজন যদি অন এবং আতে আল্লাহ তাআলা নসিব হয়ে দেয় ইনশাআল্লাহ আল্লাহ কোরআনত ফরমাই তাআলা মরণ মাত্রার বেহেশত এবং বিগত গুণাত্তন তওবা গ্রহণ করিব। আল্লাহ আজ এ পর্যন্ত নামাজ ন পড়ে আর নামাজ যে ন পড়ে তওবা করিল আবার ওমর কজা নামাজ স্মরণ করিব বহুতকে যদি হদ হয় নামাজ যা ন পড়েন গেই গই না আবার হয়তো মরিবার ফরদের কিছু কফারা দিলে হইব অন নামাজ অনে স্মরণ করিব মাঝে মধ্যে অনে সুযোগ পাইলে অনে ওমর কজা নামাজ পড়লেন হলেন দেখায় আল্লাহ আজ জীবনত যেত তো জোহর নামাজ কজই আজ জীবনের আখেরে জোহর নামাজ চান 4 রাকাত ফরজ চান আসরের মধ্যে এরকম এবং বিতির 5 ওয়াক্ত ফরজ 5 ওয়াক্ত এবং বিতির এভাবে ওমর কজা আদায় গ্রহণ করিব। রোজা তাই গেলে গো রোজাই আদায় গ্রহণ করিব। এখন শীতকাল খুবই সহজ দিন খুবই ছোট রোজা কোন রাখিলেন ফয়েতে খুব কষ্টর এখন কিন্তু যদি একবার উঠুন দেয় উজু একবার বানায়ন দেয় গমেতে ফুর্তি হয়ে যাবে গই ফজর নামাজের আগে দিয়ে রে একিনি 2-4 রাকাত আজানোর আগে দিয়ে রে ফজরের আজানোর আগে দিয়ে রে 2-4 রাকাত নামাজ পড়লেন এই নামাজের নাম বলতে তাহাজ্জুদের নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন আর ওনারা ব্যাকুনরে যা ওয়াজ কালাম হই এই মতো আমল করিবার তৌফিক নসিব করক আর ব্যাকুন উঠিবার আগে আগে জীবনের সমস্ত গুনাহ হতে মাফ করে দাও। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. اللهم اغفر وارحم وأنت خير الراحمين. اللهم اغفر وارحم وأنت خير الراحمين. يا رب العالمين يا أرحم الراحمين يا أكرم الأكرمين. আমরা কিছু গুনাহগার বান্দা আল্লাহ আপনার মহান শাহী দরবারে হাত উঠাই রে আল্লাহ দোয়া করি রে আল্লাহ অনে মেহেরবানি করে আর ব্যাকুনুর জীবনের সমস্ত গুনাহ হতা মাফ করে দেন। ইয়া আল্লাহ সগীরা কবিরা জানা অজানা জাহিরে বাতিনে বড় ছোট সব গুনাহ মাফ করিয়ে রে আর ব্যাকুনুর পাক সাফ করে লন। আল্লাহ তো অনর পেয়ারা বন্ধ কল অনর মহব্বতে অনর রসুলের মহব্বতে অনর কোরআনের মহব্বতে এই মাহফিলের মধ্যে দীর্ঘ সময় বই রইয়া আল্লাহ উঠিবার আগে আগে তানা ব্যাগ কোনোর আল্লাহ তো কবুল করিল। আল্লাহ আরা ব্যাগ কোনোর নামাজে বানাই দাও আল্লাহ আরা ব্যাগ কোনোর কোরআন তেলাওয়াত গরণ্য বানাই দাও আল্লাহ আর মা বোনরে পর্দাওয়ালা করি দাও আল্লাহ আরা যারা হাত তুললে আর বাপ মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা কবরের সুর হইয়ে ব্যাকুনুর কবর আজাব মাফ করে দাও ব্যাকুনুর কবরের বেহেশতের বাগান করে দাও আর ব্যাকুনুরে কবরলে আমল করিবার তৌফিক নসিব করো। ইয়া আল্লাহ আর আমাদের যারা ব্যারামে অসুখ আছে তারার অসুখ ব্যারাম ভালো করে দাও। বিশেষভাবে আর নাজিরান মাদ্রাসার ওস্তাদ হজরত মৌলানা দিদার সাহেবের আম্মা বেশি অসুস্থ আল্লাহ হাসপাতালের মধ্যে অনেক কষ্ট পার আল্লাহ তানে সেহেতে কামেলা নসিব করো যদি হায়াত ফুরে গিয়ে দেয় ইমানের সঙ্গে খাতামা বিল খায়ের করো। আরও যানাকে ব্যারাম মক্কল আছে তারা ব্যাগ কোনো অসুখ ব্যারাম ভালো করে দাও আল্লাহ যারার হতা আলোচনা নাম হয়ে
ইতানার ব্যাকুণর দেশত বিদেশত ব্যাকুণর সমস্যা সমাধান করে দাও ব্যাকুণর দান দক্ষিণের কবুল করে ল আল্লাহ এ মাদ্রাসার তুই দিনে তালিমুল্লাহ কোরআন তালিমুল্লাহ আল্লাহর কোরআন হেফজ করিবাল্লাই ছাত্র লরে আল্লাহ তুই কবুল করি ল এলাকাবাসী হলো দিলের মধ্যে মাদ্রাসার মহব্বত বাড়াই দাও আলেম ওলামার মহব্বত বাড়াই দাও কোরআনের মহব্বত বাড়াই দাও নিজের ছেলেরে আল্লাহ মাদ্রাসার দিয়ে রে আল্লাহ তারারে কোরআনের তালিমর আল্লাহ তৌফিক নসিব কর আয় আল্লাহ আর ব্যাকুণর জাত দিলত যা যা পেরেশানি হাজত অকল আছে খোদা তোমারতে জানা আছে তুই ব্যাকুণর হাজত পূরণ করে দাও ব্যাকুণর হাজত পূরণ করে দাও আয় আল্লাহ আর দ্বারা মেহরবানি করে তুই কবুল ফরমাও আয় আল্লাহ আর পক্ষতুন লক্ষ কোটি দরুদুর হাদিয়া সোনার মদিনা পবিত্র রওজা থার মধ্যে পৌঁছাই দাও আল্লাহ তোর পেয়ারা নবীর সুপারিশ আর ব্যাগ পুনর নসিব কর কিয়ামতের দিন মুসিবতের সময় যখন কোনো সাহারা হইতো না খোদা এই সময় তোর পেয়ারা নবীর হাতে হাউজে কাউসার আর ব্যাগ পুনর নসিব কর আর ব্যাগ পুনর বিনা হিসাব জান্নাত নসিব কর বিনা হিসাব জান্নাত নসিব কর আল্লাহ কলমা ভরে ভরে দুনিয়াতুন যাইবার তৌফিক নসিব কর আল্লাহ যা দোয়া করলাম যা গরিব ন জানে ইয়াতুন বেশি আর তুমি মেহরবানি করে দান করো ও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا وأولانا محمدا عبده ورسوله أرسله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আজিয়া দৌলতপুর তালিমুস সুন্নাহ মাদ্রাসার বার্ষিক সভা উপলক্ষে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম বেরাদারানে ইসলাম এবং পর্দার আড়ালে মাইকুর আওয়াজ জদ্দুর ফৌসের আর সম্মানিত মা ও বোনেকল আল্লাহ রব্বুল আলামিনের দয়া আল্লাহ তাআলা আর ওনারা ব্যাকুণর ইমানর তাজা করি বেল্লাই রুহানি শক্তি বাড়াই বেল্লাই এই ধরনের মাঝে মধ্যে বিভিন্ন মাদ্রাসার উদ্যোগে সংস্থার উদ্যোগে ইসলামী সম্মেলন ওয়াজ কালামের ইন্তজাম হয় ইন একজন ইমানদার ব্যক্তির লাই অনেক বড় নেয়ামত জাহেরে হানাফিনা যেমন মানুষে দেরি হইলে খাইতে শরীর দুর্বল হয় এরকমভাবে রুহানি শক্তি ওয়াজ নসিহতের মাধ্যমে আল্লাহ এবং রসুলের কথাবার্তা শুনানোর মাধ্যমে রুহানি শক্তিও দুর্বল হয় মাঝে মধ্যে সমস্ত আলেম ওলামাক্কলর নসিহত এবং আলেম ওলামাক্কলের সামনে বইয়ে আল্লাহ রসুলের কথাবার্তা শুনানোর মাধ্যমে রুহানি শক্তি তাজা হয় ইমানের শক্তি তাজা হয় উন্নতি হয় একতাল্লাহ আনার সামনে এ পর্যন্ত আলহামদুলিল্লাহ অনেক বয়ানই
আয় পবিত্র কোরআন কারীমর প্রথম যে সূরা সূরা বাকারা এবং কোরআন শরীফের সর্বপ্রথম যে আয়াত এই আয়াত তেলাওয়াত করলাম। আল্লাহর কোরআনের লগে তাআল্লুক, আল্লাহর কোরআনের লগে সম্পর্ক দিন দিন কমিজার গই আরাতন এনে তো অলসতা ই আনসারাও বর্তমান মুসলমান অলরে ইমানদার অলরে কোরআনতুন বিমুখ গরি বেল্লাই দিনতুন দূরসরে বেল্লাই এমন একটা যন্ত্র ইহুদি নাসরকলে আবিষ্কার করছি যে যন্ত্র আজিয়ে ব্যাকুণরে ধ্বংস করি ফেলার। প্রত্যেকটা ঘর, প্রত্যেকটা পরিবার, স্বামী স্ত্রীর দরমিয়ান সম্পর্ক, বাপ বেটার দরমিয়ান সম্পর্ক ইন ব্যাকিন যারগই একমাত্র এক অভিশপ্ত যন্ত্র যার নাম হল মোবাইল।